হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত সুন্দরপুর সবজি মার্কেট। এই সুন্দরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচা লঙ্কা। এই তিনটে সবজির উপর নির্ভর করেই এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে। তো দেখুন ফ্রেন্ড, এছাড়া অন্য কোনো সবজি আপনি এই সুন্দরপুর মার্কেটে পাবেন না। আর এখন কোন কোন সবজির ভালো আমদানি রয়েছে সুন্দরপুর মার্কেটে? পটল রয়েছে, বেগুন রয়েছে, ভরপুর আমদানি। কাঁচা লঙ্কা যেটা রয়েছে খুব একটা ভালো, একেবারে ভরপুর আমদানি, সেটা শুরু হয়নি। সেটার জন্য আমাদের এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা দেখতে পারবো একসঙ্গে তিনটে সবজি। তো দেখুন, পর 4টে দিন আপনাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারিনি, কারণ আপনাদের জানিয়েছিলাম যে আমার শরীর খারাপ ছিল, যে কারণে আমি আর মার্কেটে ঢুকতে পেরেছিলাম না। ডাক্তারে বারণ করেছিল যে কিছুদিন আপনি একটু রেস্ট নিন, তারপরে আপনি আবার শুরু করেন। তো যেই কারণে ওনাদের কথা মেনে চলে এই যে আজকে থেকে আবার শুরু করলাম। তো চলুন ফ্রেন্ড, আজকে সুন্দরপুর মার্কেটে গিয়ে দেখি যে কেমন রয়েছে আমদানিটা এবং পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে এইবার আপনাদের জানিয়ে দিই যে সুন্দরপুর মার্কেটে আজকে পটলের পাইকারি বাজার কত করে চলে আছে, এবং পরে জানতে পারবো যে আমদানিটা আজকে কেমন দিচ্ছে এই যে সুন্দরপুর মার্কেট থেকে। তো দেখুন, শুরুতেই আজকে কত করে চলে আছে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তো মার্কেটে খুব একটা বেশিক্ষণ শুরু হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কতটুকু মাল নেমেছে। তো দেখুন, এই জায়গায় দাদাভাই এইমাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত কুইন্টাল পটল হয়েছিল। বলছে দাদাভাই, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 2 কুইন্টাল 19 কেজি পাকা। 2 কুইন্টাল 19 কেজি আপনার পাকা পটল হয়েছিল। বলছি দাদাভাই, আপনি এই যে কত বিঘা জমি লাগানো হচ্ছে এই পটল? 1 বিঘা জমি লাগানো হচ্ছে। বলছি 1 বিঘা জমি থেকে কি আজকে 2 কুইন্টাল 19 কেজি উঠেছে? আচ্ছা, বলছি কতদিন তোলেন সপ্তাহে? 12 দিন কাদিন তুলি। 12 দিন পর পর একদিন তুলে থাকেন। তা বলছি আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 16 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 1600 টাকা। তো যখন মার্কেট আপনি এসেছিলেন তখন কী দাম শুনেছিলেন যে এই দাম চলছে? প্রথমে এটা যে ছিল, এখন 15 টাকা। আচ্ছা, 16 টাকা শুরুতে আজকে যেটা চলছিল সেটা 16 টাকা শুরু হয়েছে, তারপরে এখন কি আরও কেটে এসেছে নাকি? 15 টাকা। আচ্ছা, এখন 15 টাকা চলে এসেছে। আপনি মার্কেটে এসেছেন কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হয়ে গেছে। বেশিক্ষণ এসে দাঁড়াননি নাকি এসেই 16 টাকা শুনেছেন দিয়ে দিলেন? 16 টাকা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো পটলের সাইজ কিরকম হচ্ছে দাদা ভাই এখন? ভালো হয়েছে। ভালো সাইজ হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা। তেল আর একটু ভালো হবে। আচ্ছা, বৃষ্টি হলে পরে আরও সুন্দর হবে, তাই না? তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে দাদা ভাইয়ের মুখে শুনে নিলেন, শুরুতে যেটা পাইকারি বাজার আছে 16 টাকা করে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কী দামে যায় পাইকারি বাজার এই যে কাজলি পটলে। এই যে সুন্দরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে আজকে পাইকারি বাজার। তো এর আগে আপনাদের বলেছিলাম কোয়ালিটি খুব একটা ভালো এসেছিল না করিমপুর মার্কেটে। তো হাফ এসেছিল ভালো, হাফ এসেছিল একটু খারাপ কোয়ালিটি। তো সেইগুলো আজকে কি পরিবর্তন এসেছে পুরোপুরি সেটা জানিয়ে দেবো। তার আগে জানাবো যে আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার। চলুন জেনে নিই যে চাষি দাদা ভাই রয়েছে ওনার কাছে। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল হয়েছিল বেগুন? 1 কুইন্টাল। 1 কুইন্টাল বেগুন হয়েছিল। বলছি দাদা ভাই, আপনার কত কাটা জমি লাগানো আছে যে বেগুন? 5 কাটা জমি না। 5 কাটা জমি লাগানো হচ্ছে। বলছি আজকে আপনি কী দামে দিলেন পাইকারি বাজার? 40 42 এরকম চলছে, 40 টাকা দিয়েছে। আচ্ছা, আর 40 42 চলছে, কিন্তু আপনি যেটা দিয়েছেন 40 টাকা। তো বলছি দাদা ভাই, এই যে বেগুনে কীরকম কোয়ালিটি হয়েছে আপনার? কোয়ালিটি ভালো হয়েছে, আবহাওয়ার জন্য খারাপ হচ্ছে। আবহাওয়ার জন্য খারাপ হয়েছে। বলছি কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল, যে বাড়ি খেয়েছিল, মালের কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, দাগ হয়ে গেছিল, সেগুলো কি পরিবর্তন এসেছে? এখন ফ্রেশ মাল ঢুকছে? পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন ফ্রেশ মাল ঢুকছে। সুন্দরপুর মার্কেটে খুব একটা ভালো আমদানি দেখতে পাচ্ছি না যে কাঁচা মরিচের। তো কিছুদিন আগেই আপনাদের করিমপুর মার্কেট, মহিষবাতান মার্কেট, সেখানে বলেছিলাম যে খুব ভালো আমদানিটা ছিল এবং পাইকারি বাজার সেটাও কিন্তু গরম ছিল। তো আজকে কেমন রয়েছে আপনাদের জানিয়ে তার আগে বলবো যে কী মরিচ আপনাদের সামনে শুরুতেই তুলে ধরছি। এখানে দেখতে পারবেন যেটা বিষাক্ত মরিচ রয়েছে, সেই শিবরি মরিচ। তো কত করে যাচ্ছে, তো দেখুন কোয়ালিটি কেমন রয়েছে। তো মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল, সে মাল আজকে ঢোকেনি। তো বলেছি আপনাদের শুরুতেই যে আমদানিটা কম রয়েছে। দেখুন পাইকারি বাজার কেমন যাচ্ছে। তো এর আগে আপনাদের বলেছি 100 110 গিয়েছে। তো আজকেও কিন্তু খুব একটা খারাপ বাজার নেই। তো আজকে দেখুন শিবরি মরিচের যেটা পাইকারি বাজার রয়েছে 100 টাকা থেকে শুরু হয়েছে পাইকারি বাজার। আজকের বাজার 100 টাকা থেকে 105 টাকা, 110 টাকা, 115, 120। আজকে দেখুন 120 টাকা পর্যন্ত পাইকারি বাজার রয়েছে। এই যে শিবরি মরিচ দেখতে পাচ্ছেন, সেই শিবরি মরিচ। প্রিয় বন্ধুগণ, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে পটলের সুন্দরপুর মার্কেটে। তো চারপাশে শুধুমাত্র টোটো নিয়ে, সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে চাষি ভাইয়েরা। তো দেখুন, আজকে শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যেখানে 16 টাকা পার কিলো চলছিল পটলের পাইকারি বাজার। তো এখন কি কমেছে না বেড়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো যে দেখতে পাচ্ছি যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছি আঙ্কেল, আপনি কি পটল নিয়ে এসেছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। আচ্ছা, আপনার কত কুইন্টাল আজকে পটল হয়েছিল? 2 কুইন্টাল 10 কিলো। 2 কুইন্টাল 10 কিলো পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 14 কাঠা। 14 কাঠা। আজকে 14 কাঠা জমি থেকেই তুলেছেন কি 2 কুইন্টাল? 14 আচ্ছা, 14 কাঠা জমিতে। বলছি আঙ্কেল, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? সপ্তাহে 1 দিন। সপ্তাহে একটা দিন তোলেন। বলছি কী দামে দিলেন আপনি
আপনি পাইকির বাজার? 1500 টাকা কুইন্টাল। আচ্ছা, 1500 টাকা কুইন্টাল দিয়েছেন, বলছে যেটা পার কিলো 15 টাকা। বলছি আঙ্কেল, আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কত দাম চলছিল বাজারে জানা? আমি যখন এসেছিলাম তখন 14 টাকা চলছিল। 14 টাকা চলছিল, তার থেকে একটু আবার বেড়েছে, তাই তো? তো বলছি আঙ্কেল, আপনার কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন? 1 ঘন্টা, আধা ঘন্টা? 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেছে আপনার মার্কেটে। তো আপনি যেটা দিয়েছেন শুরুতে যখন এসেছিলেন আপনি 14 টাকা দাম চলছিল, তারপরে এখন যেটা দিলেন 15 টাকা পার কিলো। তো বলছি আঙ্কেল, পটলের সাইজ কিরকম হচ্ছে? সাইজ ভালো, মোটা সাইজ ভালো সাইজ হচ্ছে। হ্যাঁ। ফলন কিরকম দিচ্ছে এখন? ওই তো ওইরকম মোটা মোটা পটল ধরে। ফলন বলতে কিরকম এখন পটল ধরছে, মোটামুটি কিরকম দিচ্ছে? হয়ে আরো আছে, আরো মানে এখনো কমপ্লিট করে তুলতে পারেননি? না, আচ্ছা ও পটল আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকির বাজার চলছে সেটা হচ্ছে 15 টাকা পাইকির বাজার। তো কিছুক্ষণ আগেই আপনাদের আঙ্কেল বলে দিল যে 14 টাকা নেমে এসেছিল, তো 14 টাকা থেকে আবার যেটা উঠে গেছে সেটা হচ্ছে 15। গত শনিবারে আপনাদের করিমপুর মার্কেটে যে পাইকিরি বাজার জানিয়েছিলাম গোল কালো বেগুনে, দেখুন তার তুলনায় আজকে সুন্দরপুর মার্কেটে দেখতে পাচ্ছি একটু বাজারটা কাটা রয়েছে। যদি কোয়ালিটির কথা বলি, সুন্দর সুন্দর কোয়ালিটি দেখতে পারবেন প্রত্যেকটা চটে। তো দেখুন এখন কত করে চলে আসছে। তো প্রথমে যে দাদা ভাইয়ের কাছে সাথে আপনাদের কথা বলেছিলাম 40-42 টাকা পাইকির বাজার চলছিল, তো উনি বলেছিল কী দামে দিয়েছিল। তো দেখুন এই চাষি দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো ওনার কত কুইন্টাল হয়েছিল, কী দামে দিয়েছিল। বলছে দাদা ভাই, আপনার কত কুইন্টাল আজকে বেগুন হয়েছে? 1 কুইন্টাল। 1 কুইন্টাল বেগুন হয়েছে। কত কটা জমি লাগানো আছে আপনার এই যে 5 বেগুন? কাঠা। সবই কি গোল কালো বেগুন না পাতা কাটা বেগুন? গোল কালো বেগুন। সব গোল কালো বেগুন। সপ্তাহে কটা দিন তুলে দেখেন আপনি এই বেগুন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন দিলেন এই 5 কাটা থেকে? হ্যাঁ, 5 তো কাঠা। বলছি আজকে কী দামে দিয়েছেন আপনি পাইকির বাজার? 15 টাকা শুরু ছিল, আমরা পেয়েছি 45 টাকা বাজার। আচ্ছা, প্রথমে যেটা চলছিল আজকে সর্বোচ্চ দাম যেটা গিয়েছে 55 আপনার জানা, দেখেছেন তো বিক্রি হয়েছে হ্যাঁ। তো 55 টাকা বিক্রি হয়েছে। আর আপনি যে দামে দিয়েছেন 45 টাকা পার কিলো। তো বলছি যেটা কুইন্টাল প্রতি 4500 টাকা। তো দেখুন দাদা ভাই, বলছি আপনি মার্কেটে কতক্ষণ এসেছিলেন তারপরে যে 45 টাকা পেয়েছেন? মোটামুটি 1/2 ঘন্টা পর। আধা ঘন্টা পর, মানে আধা ঘন্টা পরে বাজারটা কেটে গিয়েছিল। তো আপনি কতক্ষণ হয়েছে মার্কেটে এসেছেন? আমার 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। তো আজকে যেটা পাইকারি বাজার দিলেন 45 টাকা, তাই তো? বলছি এর আগে আবার কবে তুলেছিলেন আপনি বেগুন? এর আগে রবিবারে। রবিবারে তুলেছিলেন। রবিবারে কি সুন্দরপুর মার্কেটে না অন্য কোনো? কি দামে দিয়েছিলেন ওদিকে? এই বাজারটা কাটা ছিল না এরকমই ছিল? 34 টাকা। তাহলে তো সেদিন তো আরও কাটা ছিল, তার তুলনায় আজকে একটু বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার দাদা দিয়েছে সেটা হচ্ছিল 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 4500 টাকা। যদি কোয়ালিটির কথা বলি, সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো এর আগে আপনাদের যেগুলো দেখিয়েছিলাম যে হাওয়ায় বাড়ি খেয়েছে, মালগুলো নষ্ট হয়েছে, তার তুলনায় আজকে অনেক ভালো কোয়ালিটির মাল এসেছে। আর বাজারটাও একটু ডাউনের দিকে দেখতে পাচ্ছি, যেটা বেগুন। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছে যে সিবিডি লঙ্কা কী দামে গিয়েছে পাইকারি বাজার। তো আজকে সুন্দরপুর মার্কেটে মোটামুটি ভালো বাজার রয়েছে। তো মোটামুটি না, দেখুন 120 টাকা মানে আজকে খুব ভালো বাজার রয়েছে। সিবিডি লঙ্কা যেটা পাইকারি বাজার রয়েছে, দেখুন 100 টাকা থেকে 120 টাকার মধ্যেই বেচা কেনা হয়েছে, তার নিচে কিন্তু আজকে আর যায়নি। যেটা কমা কোয়ালিটি রয়েছে সেটাও কিন্তু 100-105 টাকা এরকম দামে গিয়েছে আজকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এইবার আপনাদের সামনে যে কোয়ালিটিটা তুলে ধরছি, এখানে রয়েছে বাংলা। তো বাংলার যদি কথা বলে, একটু সাইজে ছোটো দেখতে পারবেন, মোটা রয়েছে। কালারের যদি কথা বলি, মোটামোটা রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কালার দেখতে পারবেন। কিন্তু টাইটের যদি কথা বলি, ব্যাপক টাইটের মাল দেখতে পারবেন। এখানে যে বাংলা লঙ্কাটা রয়েছে, তো কী দামে গিয়েছে পাইকারি বাজার? তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, যেটা পার কিলো বিক্রি হয়েছে 95 টাকা, যে কুইন্টাল প্রতি 9500 টাকা। এখানে যে বাংলাটা দেখতে পাচ্ছেন, তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে সরু যে বাংলাটা রয়েছে, মোটা এবং লম্বা টাইমের, সেই মালটা কী দামে যাচ্ছে। সুন্দরপুর মার্কেটে আজকে পটল, বেগুন এবং কাঁচা লঙ্কার আমদানিটাও পাইকারি বাজার কত করে চলে গিয়েছে, কেমন দেখতে পেলাম সেটা ছোট্ট করে আপনাদের জানিয়ে দেবো আর একবার। দেখুন আজকে গোটা মার্কেটে পটলের আমদানি যদি কথা বলে, 380 থেকে 390 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। এক কথায় বেশ ভালো আজকে আমদানিটা রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, পরপর আপনাদের সামনে 4টে দিন ভিডিও না তুলে ধরাতে আমার খুব একটা ভালো আপডেট জানা নেই যে কী দামে গিয়েছে পাইকারি বাজারে এতদিন ধরে। দেখুন লাস্ট আপডেট শনিবার আপনাদের জানিয়েছিলাম করিমপুর মার্কেট। তো তার তুলনায় আজকে যেটা পাইকারি বাজার দেখতে পাচ্ছি যে একটু ডাউনের দিকে রয়েছে বাজারটা। শুরুতে আজকে যেটা পাইকারি বাজার গিয়েছে 16 টাকা, 16 টাকা থেকে 15 টাকা, 15 টাকা থেকে 14 টাকা। আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে সুন্দরপুর মার্কেটে 16 টাকা পটলের পাইকারি বাজার। আর একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে 14 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 1400 টাকা। দেখুন 14 টাকা খুব একটা বেশি সময় ছিল না, সীমিত সময় থাকার পর আবার বাজারটা আপের দিকে ওঠা শুরু হয়েছিল। তো 14 থেকে আবার 15 টাকা, 15 টাকা থেকে আবার 15 টাকা 50 পয়সা। তো আজকে এই যে সুন্দরপুর মার্কেটে লাস্ট ফিনিশিং যেটা মেরেছে 15 টাকা 50 পয়সা পটলের পাইকারি বাজার। বেগুনের আমদানি যদি কথা বলি, খুব ভালো আমদানি রয়েছে, কোয়ালিটিও সুন্দর চলে এসেছে পাইকারি বাজার। দেখুন আগের তুলনায় আজকে বাজারটা দেখতে পাচ্ছি অনেকটা ডাউনের দিকে চলে এসেছে, যেটা 40 টাকা থেকে দেখুন লাস্টের দিকে 40 টাকা বিক্রি হয়েছে। প্রথমের দিকে একটু বেশি ছিল, যেটা 55 টাকা, 50
টাকা এই দামে বিক্রি হয়েছে প্রথমের দিকে, কিন্তু বাজারটা আস্তে আস্তে কমতে ছিল। তো আজকে সবচেয়ে বেশি যে দামে সেল হয়েছে 40 টাকা থেকে 45 টাকা থেকে 48 টাকা এই দামে সবচেয়ে বেশি আজকে সেল হয়েছে। 40 টাকা থেকে 48 টাকার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে। প্রথমের দিকে একটু বেশি ছিল, তারপর ডাউনের দিকে। তো এই এক কথায় আজকে বাজারটা আপনি বলতে পারেন সর্বোচ্চ দাম যেটা রয়েছে 55 টাকা, আর সর্বনিম্ন যে দামটা রয়েছে 40 টাকা পাইকারি বাজার আজকের বাজারে। লঙ্কার যদি কথা বলি, দেখুন আজকে সুন্দরপুর মার্কেটে পুরো আগুন লাগিয়ে দিয়েছে লঙ্কায়। দেখুন শিবরি যে লঙ্কাটা দেখিয়েছে আপনাদের, একবার সরু বিষাক্ত যে লঙ্কাটা, যেটা 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত আজকে পাইকারি বাজারে গিয়েছে। মানে বাজারটা আজকে ব্যাপক রয়েছে। যদি বাংলা লঙ্কার কথা বলি, খুব একটা ভালো আমদানি নেই। দেখুন আজকে বাজারে যেটা বাংলা লঙ্কা রয়েছে সেটা 85 টাকা, একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে 85 টাকা, 85 টাকা, 90 টাকা, 95 টাকা, 98 টাকা। যেগুলো সরু বাংলা লঙ্কা রয়েছে সেগুলো 100 টাকা আজকে বিক্রি হয়েছে। বোঝাতে পারলাম? তো ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।